ফেরাউনের দরবারে জনগণ কয়, ফেরাউন রে কেমন বৃষ্টি দিলা রে, এই বৃষ্টি দেওয়ার থেকে তো না দেওয়াই ভালো ছিল। এমন বৃষ্টি দিলা রে, এই বৃষ্টির কারণে আমাদের ফসল তো যাও ছিল তাও মারা গেল, দুর্গন্ধে বাহিরে বের হওয়া যায় না। সুন্দর বৃষ্টি যদি না দিতে পারো তাহলে ক্ষমতা ছেড়ে দাও, ছেড়ে দাও। কি করো? ক্ষমতা ছেড়ে দাও। এখন শয়তানের খোঁজে ফেরাউন, কারে খোঁজে? শয়তানের খোঁজে। শয়তান আর কই পাবে? শয়তান যে কোনো জায়গায় যে মানুষের শিরকের মধ্যে লিপ্ত করে দিয়া তারপরে নিজেই কয় ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, মানে আমি আল্লাহরে কি করি? ভয় করি, আমি আল্লাহরে ডরাই। তুমি তোমার আকাম করছো, তুমি করো, আমি ওটার মধ্যে নাই। এখন শয়তান আর আসে না কাজ দিয়ে। বৃষ্টি কই পাবে? বৃষ্টি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? বৃষ্টি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। পৃথিবীর কোন কেউ বৃষ্টি দিতে পারে না। বৃষ্টি দেওয়ার ক্ষমতা একমাত্র কার হাতে? জোরে বলেন আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ পাক পৃথিবীর কারো দেয় নাই। তার মধ্যে 1 নম্বর হলো কিয়ামতের জ্ঞান, 2 নম্বর হলো বৃষ্টির জ্ঞান। কারো দেয় নাই, একমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আর কার কাছে? কিয়ামতের জ্ঞান কারো আল্লাহ দেয় নাই। আজকে তো হওয়ার কথা ছিল, মুহররমের 10 তারিখ শুক্রবার গেল, হইছে? এর আগেও কয়েকবার যারা বৈজ্ঞানিক তারা ঘোষণা করছে কিয়ামত হয়ে যাবে। অনেক মানুষ যাদের বিশ্বাস ঠিক মতো নাই, তারা একবারে সব কিছু নিয়ে গোড়ায় গাড়াইয়া সব প্রস্তুতি গ্রহণ করা শেষ, কিয়ামত হয়ে যাবে। তারপর দেখা যায় কিয়ামত না, কিছুই না। কারণ কিয়ামতের জ্ঞান একমাত্র কার কাছে? আজকে মুহররমের 10 তারিখ শুক্রবার গেছে, তারপরও কিয়ামত হয় না। কিয়ামত কবে হবে, কখন হবে, এটা একমাত্র জানে আল্লাহ রাব্বুল আলামিন, আর কেউ জানে। যাই হোক আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, এই ফেরাউন এখন কি করবে? শয়তানরা খুঁজে পাচ্ছে না। এখন কি করবে? কোনো উপায় নাই, কারণ বৃষ্টির মালিক তো একমাত্র কে? এই ফেরাউন শেষ শক্তি যখন হয়ে গেছে, আমার আল্লাহ প্রত্যেকটা দিন শেষ রাত্রে প্রথম আসমানে নেমে আসে। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ প্রত্যেকটা রাত্রে প্রথম আসমানে নেমে আসে। শেষ রাত্রিতে এসে আল্লাহ পাক বান্দারে ডাকতে থাকে। বান্দারে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা, আলা মুবতালান ফাউআফিয়া, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। প্রত্যেক দিন শেষ রাত্রে আল্লাহ পাক বান্দারে ডাকতে থাকে প্রথম আসমানে এসে, ও আমার বান্দারা, কে গুনাহ করছো রে? গুনাহ করতে করতে নিজ নফসের উপর জুলুম করে, অনেক জুলুম করে ফেলেছ। ঘুমের থেকে ওঠো, আমি আল্লাহর কাছে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে গুনার জন্য মাপ চাও, ক্ষমা চাও। আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে তোমারে নিষ্পাপ বানাইয়া দিব। আমার বান্দারা রে, কে ছরে রিজিকের অভাব, টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, বড় কষ্টের মধ্যে আছো, উঠো, ঘুমের থেকে উঠো। আমি আল্লাহর কাছে অভাব থেকে মুক্তি চাও, আমি আল্লাহর কাছে তুমি রিজিক চাও, আমি আল্লাহ তোমার হালাল ভাবে রিজিকের ব্যবস্থা করে দিব। আসরে অসুস্থতার মধ্যে হাসপাতালের বেডে কাতরাইতেছ, পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে, বিভিন্ন রকম রোগের মধ্যে আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে আছো, আমি আল্লাহর কাছে তুমি মুক্তি চাও রে। আমি আল্লাহ তোমার অসুস্থতা থেকে তোমারে
মুক্তি দিয়া সুস্থতা দান করে দিব। অসুস্থতার মালিককে, সুস্থতার মালিককে, ধন দৌলতের মালিককে, গরিব বানানোর মালিককে, সন্তান দেওয়ার মালিককে, সব কিছুর মালিক হইল আল্লাহ। ওঠো আমি আল্লাহর কাছে চাও। কিন্তু আমরা কি গাফেল? ফুটবল খেলা দেখার সময় ভাই এই মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবে। আপনাদের ঢাকা কেমন জানি না, আমি মুফাসসলে দেখছি, মুফাসসল এলাকা আমাদের ওইদিকে দেখছি এই মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে। ফজরের নামাজও পড়ে না, অথচ ফুটবল খেলার জন্য ঠিকই সে 3টার সময় উঠছে। দুর্ভাগা, হতভাগা। অ্যালার্ম দিয়ে রাখছে খেলা দেখার জন্য। ফজরের নামাজটা পড়তে পারে না, ফজরের নামাজ পড়েও না, কিন্তু খেলা দেখার জন্য ঠিকই উঠে। এর থেকে হতভাগা, এর থেকে দুর্ভাগা। আর আছে কপাল পোড়া, বলেন আছে, শেষ রাত্রে ওঠে না, আল্লাহরে ডাকে না, আল্লাহ ডাকে, আল্লাহর ডাকে সারা। আমার ভাইরা, যে সূরাটা আপনাদের সামনে তাফসীর হচ্ছে, সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। বাকারা মানে গাবি, বাকারা মানে কি ভাই? আর এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়, এই জন্য সূরাতুল বাকারা মাদানিয়া। এই সূরার মধ্যে 286টা আয়াত আছে। এই সূরার মধ্যে 286টা আয়াত আছে আর 40টা রুকু আছে। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এটার অর্থ একমাত্র আল্লাহই ভালো জানে, পৃথিবীর কোনো মানুষ জানে না। যালিকাল কিতাব, এই কিতাব কোরআনুল কারীম, লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশও নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন শরীফ পথপ্রদর্শক মুত্তাকিদের জন্য। কোরআন শরীফ পথপ্রদর্শক কাদের জন্য? মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় থাকলে এই মানুষটার জন্য কোরআনুল কারীম পথপ্রদর্শক, রাহবর। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। জোরে বলেন, হয় নাই? আমার ভাইয়েরা, আল্লাহু আকবার বললে লাভ না ক্ষতি? গুনাহ হয় না নাকি হয়? তাহলে বলতে চান না কে? সব সময় ধাক্কায় বলা লাগে, মানে ধাক্কা দেওয়া লাগে এরপরে বলেন। কে ধাক্কা দেওয়ার আগেই তো বলা দরকার, জোরে সোরে বলা দরকার। ধাক্কা দেওয়ার আগে কি বলেন? কত বড় সওয়াব। একবার যদি কেউ আল্লাহু আকবার বলে, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন 10টা উট কুরবানি করার সওয়াব তার আমল নামায় নগদে দেওয়া হয়। তাহলে কত বড় লাভ। কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য মানুষ দৌড়াবে। কয়টা নেকির জন্য? একটা নেকির জন্য মানুষ দৌড়াবে। কত মানুষের কাছে যাবে? কেউ নেকি দিবে না, আব্বার কাছেও যাবে, নিজের জন্মদাতা পিতা। কত মহব্বতের পিতা, আব্বা অস্বীকার করবে, মায়ের কাছে যাবে। মায়ের থেকে তো আপন আর কেউ নাই। পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহ এবং রসুলের পরে আপনকে মা। এই মার কাছে যাবে, মাও না করবে, বলবে আমার বিবাহই হয় না, আমার বিবাহই হয় না, অস্বীকার করবে। এই জন্য কেউ কখনো অলসতা করব না যে একটা নেকির জন্য কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ পরিস্থিতি হবে। এই জন্য নেকি কামাই করার প্রয়োজন আছে, আছে না নাই? এই জন্য কোনো সময় অলসতা করব না, ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন আল্লাযীনা
প্রকৃতপক্ষে মুত্তাকি, প্রকৃতপক্ষে পরহেজগার, প্রকৃতপক্ষে ইমানদার তারাই রে যারা গায়েবকে বিশ্বাস করে, যারা গায়েবকে বিশ্বাস করে। গায়েব মানে অদৃশ্য, যাহা দেখা যায় না, যাহা দেখা যায় না তাহাকে যারা বিশ্বাস করে তারাই আসল পরহেজগার, তারাই মুত্তাকি, তারাই ইমানদার। এই কথার থেকে পরিষ্কার হয়ে গেল যে যারা দেখে বিশ্বাস করতে চায় এরা প্রকৃতপক্ষে ইমানদার নয়। জান্নাতের কথা আল্লাহ পাক ওয়াদা করেছেন। জান্নাত কোনদিন আমরা দেখছিনি? বলেন, দেখছেন? জান্নাত কোনদিন কেউ দেখছেন? জান্নাত কোনদিন দেখি নাই। আল্লাহ পাক জাহান্নামের কথা বলেছেন, জাহান্নামকে আমরা কোনদিন দেখছিনি। আল্লাহ পাক পুলসিরাতের কথা বলেছেন, পুলসিরাত কোনদিন আমরা দেখছিনি। আল্লাহ পাক মিজানের পাল্লার কথা বলেছেন, মিজানের পাল্লা আমরা কখনো দেখছিনি। এই যে সওয়াবের কথা বললাম, এই সওয়াব কোনদিন আপনারা দেখছেন? গুনাহের কথা বলি, গুনাহ কোনদিন দেখছেন? এই সবগুলো আমাদের থেকে অদৃশ্য। স্বয়ং আল্লাহ অদৃশ্য, আল্লাহকেও আমরা কখনো দেখিনি। দেখছেন? কেউ দেখিনি, আল্লাহকেও কখনো কেউ দেখি নাই। এই চর্মচক্ষু দিয়া আল্লাহকে দেখা সম্ভব নয়। এই চর্মচক্ষু দিয়া আল্লাহকে কখনো দেখা সম্ভব দেখতে পারবেন না। যদি কেউ বলে যে আমি দেখছি বা দেখি, তাহলে বুঝবেন যে এটা এক নম্বরের ভুয়া কথা, মিথ্যা কথা। আল্লাহকে এই চর্মচক্ষু দিয়া কেউ দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের এত কাছের একজন পয়গাম্বর ছিলেন, তাই না? উনি শুধু নবী না, উনি নবীও ছিলেন, রাসূলও ছিলেন। উনি নাবিও ছিলেন, রাসূলও ছিলেন। ওনার উপরে নতুন কিতাব নাজিল হয়েছে। যাদের উপরে নতুন কিতাব নাজিল হয়েছে তাদেরকে বলা হয় রাসূল। তাওরাত কিতাব ওনার উপরে নাজিল হয়েছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন জলিল কদর পয়গাম্বর, নবীও ছিলেন, রাসূলও ছিলেন, এবং আল্লাহর খুব একজন পেয়ারা বান্দা ছিলেন, কাছে। কি মহব্বত আর ভালোবাসা যে ছিল! আল্লাহ পাকের সাথে ডাইরেক্ট উনি কথাবার্তা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাইরেক্ট কথাবার্তা বলেছে, সরাসরি। কোরআন শরীফের মধ্যে আসছে, আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জিজ্ঞাসা করে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছেন, ও মুসা, তোমার হাতে কি? তোমার হাতে ওটা কি? ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এ মুসা তোমার হাতে ওটা কি? তোমার হাতে ওইটা কি? তাহলে জবাব আলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হিয়া আসয়, এইটা আমার হাতে লাঠি। কথা শেষ না? বলেন, কথা শেষ হয়েছে না? আমারা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার হাতে এটা কি? আমি বলবো যে আমার হাতে এটা টিস্যু। কথা শেষ হয়েছে না হয় নাই? বলেন, কথা শেষ হয়েছে না? এখন যদি আমি বলি আমার হাতে এটা টিস্যু, এটার রং সাদা, আমি ঘামলে এটা দা মুছি, এরপর আমি মুখ মুছি, আপনারা কি বলবেন? বলবেন যে হুজুর বেশি কথা কয়, হুজুর বেশি কথা বলে।
তার সিরা, তাই না? কারণ এগুলা আমার কাছে কেউ জিজ্ঞাসা করে নাই, বলছে হুজুর আপনার হাতে কি? বলে আমার হাতে টিস্যু, শেষ। জবাব হয়ে গেছে। কি করি না করি এটা তো আমি জানি, আপনারাও জানেন। আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা তোমার হাতে এটা কি? আমার হাতে এটা লাঠি। কথা কিন্তু শেষ। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক যা বলে, প্রভু গো, লাইন কিন্তু কাইটো না, তোমার সাথে আমার আরো কিছু কথা আছে। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। আমার আরো কিছু কথা আছে। আল্লাহ কয় কি কথা? ওই লাঠি দিয়ে আমি কি করি জানোনি? আল্লাহ কয় আমি তোমার জিগাই নাই। মুসা কয় আমি বলবো, আমাকে বলার অনুমতি দাও। তোমার সাথে কথা বললে আমার ভালো লাগে, যতই বলি আমার তৃষ্ণা মিঠে না। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। যত কথাই বলি তৃষ্ণা মিঠে না, ভালো লাগে। কথা বলার সুযোগ হইলেই আমার ভালো লাগে। লাইন কাইটো না, সারে না। আমার হাতে এটা লাড়ি, এরপরে কয় লাড়ি দিয়ে কি করি জানো? আল্লাহ কয় আমি তো জানবার চাই নাই, কয় আমি জানাবার চাই। সুবহানাল্লাহ বলে। আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ রাব্বুল আলামিন কেয়ার পরে বলেন, আল্লাহ এই লাঠি দিয়ে আমি কি করি জানোনি? এই লাঠির দ্বারা আমি ট্যাগ লাগায় চলি। লাঠি দিয়া ট্যাগ লাগায় আমি বর করিয়া চলি। ওয়া আহুশু বিহা আলা গালামি, এই লাঠির দ্বারা আমি আমার বকরির জন্য গাছে থেকে পাতা বাইরে পারি। এই যে কণ্ঠগুলো আল্লাহ জিগাইছে, হ্যাঁ কয় এটা আমি গুতে ঠিকা দিয়া হাঁটি। আর এটা দিয়া গাছের থেকে পাতা বাইরে আমি পেরে আমার ছাগল রে খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আরো কি করি জানো? আমার যখন ক্ষুধা লাগে এই লাঠিটা আমি জমিনের মধ্যে পুঁতে দেই, এই লাঠিটা গাছ হয়ে যায়, ফলের গাছ হয়ে যায়। আর বিভিন্ন ধরনের ফল ওই গাছের মধ্যে হয়। ওই আমার যখন ক্ষুধা লাগে ওই ফলগুলা গাছের থেকে উঠাইয়া আমি মুসা বক্ষণ করে আমার পেট ভরি। জোরে কোন সুবহানাল্লাহ। এত আলাপ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যত আলাপ করে তত ভালো লাগে। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে দেখতে চাইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে দেখতে চাইছে। আল্লাহ আমি আপনারে দেখবার চাই। আল্লাহ কয় যে সম্ভব না, লাং তারনি, আমাকে দেখতে পারবে না। তাও ছাড়ে না। যখন শেষ পর্যন্ত একটু নূরের তাজাল্লি প্রকাশ করছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হইয়া পড়ে গেছে। একদিন না, 2 দিন না, 40 দিন পর্যন্ত জ্ঞানই ফিরে নাই। যেরকম সুবহানাল্লাহ, বেহুশ হয়ে রয়েছে, বেহুশ। তাও দেখতে পারে নাই। এত একজন জলিল কদর পয়গম্বর, তিনি যদি আল্লাহকে দেখতে না পারে, আমি আর আপনি কে? কষ্টই ওঠে না আল্লাহকে দেখার কথা, ঠিক না বেঠিক? আল্লাহকে দেখা সম্ভব নয়, জান্নাত দেখা সম্ভব নয়, জাহান্নাম দেখা সম্ভব নয়, পুলসিরাত দেখা সম্ভব নয়, মিজানের পাল্লা দেখা সম্ভব নয়, সওয়াব দেখা সম্ভব নয়, পাপ দেখা সম্ভব নয়। এই সবগুলা বিশ্বাস করতে হবে। না দেখে তাহলে আপনি ঈমানদার, আর যদি দেখে বিশ্বাস করতে চান আপনি ঈমানদার নয়, আপনি হলেন ফেরাউনের মতো বেঈমান। কার মতো বেঈমান? ফেরাউনের মতো বেঈমান। ফেরাউনের মতো বললাম কেন? আরো কাফের মুশরিক বেঈমান আছে, তাদের নাম না বলে ফেরাউনের নাম বলার কারণ আছে।
ফেরাউন আল্লাহকে না দেখে বিশ্বাস করতে চায় নাই, করেও নাই। দেখার পরে বিশ্বাস করতে চায়। দেখার পরে কি করতে চায়? বিশ্বাস করতে চায়। দেখার পরে ফেরাউনরে আল্লাহ পাক ঈমান আনার বহু সময় সুযোগ দিয়েছিলেন। ওরা তো পরীক্ষা একটা দুইটা করে নাই, একটা দুইটা পরীক্ষা করে নেই। ওরে বিভিন্ন আযাব দিয়ে পরীক্ষা করছে। ফেরাউনরে আল্লাহ পাক বিভিন্ন আযাব দিচ্ছে, পরীক্ষা করছে। ব্যাং দিয়ে আযাব দিছে, রক্ত দিয়ে আযাব দিছে, মশা দিয়ে আযাব দিছে, এরকম বিভিন্ন আযাব তারে দিছে। আবার আল্লাহর কাছে কাকুতি মিনতি কইরা বইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেয়া বলাইয়া এটা থেকে নিষ্কৃতি পাইছে। নিষ্কৃতি পাওয়ার পরেও সেই ঈমান আনে না। কেন আনে নাই? যে ও আল্লাহরে দেখে না। কিন্তু আল্লাহ পাকের কথা হইলো যে আমারে না দেখে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। গায়েব না দেখা বিশ্বাস। ফেরাউন কয় যে না দেখা। আল্লাহ কয় যে তোর ঈমান আমি মানি না। বহু সময় সুযোগ দিয়েছিলেন আল্লাহ পাক, সে গ্রহণ করেনি। যখন লোহিত সাগরের মধ্যে সে হাবুডুবু খাচ্ছে, পানির মধ্যে যখন সে হাবুডুবু খাচ্ছে, এর আগেও বেয়াদবি করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন কওম সহ সে তারায় দিছে, যখন রাতের অন্ধকারে পালাইতেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওম সহ লোহিত সাগরের সামনে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এখন কি করবে? আল্লাহ কয় মুসা রে পানির মধ্যে তোমার হাতের লাঠি দিয়া বাড়ি দাও। পানি দিয়া পানির মধ্যে তোমার হাতের লাঠি দিয়া বাড়ি দাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির মধ্যে লাঠি দিয়া বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে এই লোহিত সাগরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা হয়ে গেছে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি 12 দলে বিভক্ত ছিলেন। ওই সময় কত দলে? 12 দলে বিভক্ত ছিলেন। এক দল আরেক দলরে ভালোবাসে না, এক দল আরেক দলরে দেখবার পারে না। এই জন্য 12টা রাস্তা হইছে। ওরা যদি অন্য কোনো রাস্তা, ওরা যদি আমাদের রাস্তা দিয়ে যায় তাহলে আমরা যাব না। আল্লাহ পাক 12টা রাস্তা বানায় দিলেন। প্রত্যেকটা রাস্তার সাইডে পানির দ্বারা বরফের মতো করে আল্লাহ পাক এইরকম দেওয়াল সৃষ্টি করে দিয়েছেন। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। এরকম দেওয়াল হয়েছে। কয়টা? 12টা রাস্তার দুই পাশেই দেওয়াল। তাহলে 12 দুগুণে। এখন যখন দেওয়াল হয়ে গেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম খুব বাঁকা স্বভাবের, একদম খুব বাঁকা। পৃথিবীর মধ্যে সবচাইতে বাঁকা স্বভাব ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, বনি ইসরাইল। বনি ইসরাইলের মতো এত বাঁকা টেরা কোনো জাতি ছিল, খুব বাঁকা। ওদের স্বভাবরাই বাঁকা। সামনেও আসবো, এই সূরা বাকারার মধ্যে আসবে। এই যে বাকারা যায় গাভী, এই গাভী নিয়েই তো কিচ্ছা এই সূরার মধ্যে। এই গাভীর কিচ্ছার মধ্যে দেখবেন ওরা কত আলাপ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে করে। একটা গরু কিনা দিয়া দিলে হয়ে যায় যোগা। তারপরে ওরা এই ফেসাল এই আলাপ সেই আলাপ করে এইটারে খালি কি করছে? পেঁচাইছে। যাক, ওরা সামনে আসবে, বলবো ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বাঁকা স্বভাবের। যখন দেওয়াল হয়ে গেছে, এখন কয় রাস্তা দিয়ে আমরা ঢুকবো না, আমরা যাবো যদি ওরা না যায়। 12 দল তো 12 দলে বিভক্ত। কয় আমরা যাবো, ওরা যদি না যায় আমরা তো দেখতেছি না। রাস্তার দুই সাইডে কি আছে? দেওয়াল আছে, দেখা যায় না। তাহলে আমরা গেলাম, ওরা গেল না, তাহলে তো আমরা যাইয়া বিপদে পড়ব।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর ডাক দিয়া বলেন, প্রভু গো, আমার এই 12টা কওম, আমার এই 12টা দল এখন যাইতে চায় না। ওরা যদি না যায় আমরা যায় ধরা খাবো নাকি? এখন আল্লাহ কি করা যায়? আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রাখ, তুমি চিন্তা করো না, আমি এই 2 দিক দিয়া যে দেওয়াল আছে এটার মধ্যে জানালার ব্যবস্থা করে দিতেছি। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। কিসের ব্যবস্থা? এই যে জানালা, এরকম জানালার ব্যবস্থা করে দিছে আল্লাহ পাক। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন কয় যে এখন যাওয়া যায়, কারণ ওরাও যায় আমরাও যাই, ওরাও যায় আমরাও যাই, দেখা যায় এখন কোনো অসুবিধা নাই। এখন সব কওম আস্তে আস্তে পার হয়েছে। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওম নিয়ে যখন পার হয়ে গেল, ফেরাউন পিছনে পিছনে এসেছে। ফেরাউন ডাক দিয়ে তার জাতিকে বলে, হে আমার দলের লোকেরা রে, শোনো, দেখো লুইত সাগরের মধ্যে তোমাদের জন্য কেমন সুন্দর রাস্তা আমি বানায়া দিছি। ফেরাউন কয়, কেমন সুন্দর রাস্তা বানাই দিছি দেখো। আল্লাহ কয়, খালি নাম আজকে, খালি নাম। তারপরে কার রাস্তা কেরা বানায় দেখতেছ। বিরাট ফাজিল আছিল, বুঝছেন? ফেরাউন বিরাট ফাজিল আছিল, খুব ফাজিল। একবার আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিল, বৃষ্টি হয় না। এখনই বৃষ্টি পাবো কোথায়? খুব পেরেশানির মধ্যে পড়ছে। পেরেশান হওয়ার পরে ওর পরামর্শদাতার নাম হইল শয়তান। পরামর্শদাতার নাম কি? যোগে যোগে যত খারাপ মানুষ আছে, যোগে যোগে যত বাটপার আছে, এগুলোর পরামর্শদাতা শয়তান। কারো ডাইরেক্ট দেয়, কারো ইনডাইরেক্ট দেয়, কিন্তু দেয় শয়তানি পরামর্শ। ফেরাউন রে কয়, এই দোস্ত কি হয়েছে, এত পেরেশান কেন? আরে মিয়া, তোমার কথা তো খোদাই দাবি করছে, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। আনা রব্বুকুমুল আলা মানে আমি বড় খোদা, আমার থেকে বড় খোদার নাই। এখন দাবি তো করছি, এখন তো পাবলিক আমার কাছে বৃষ্টি চায়, বৃষ্টি দেওয়ার কি ক্ষমতা আমার আছে? এইটা কোনো ব্যাপার হইলো, বৃষ্টির ব্যবস্থা আমি করে দিব। শয়তানে কি করে দিবে? বৃষ্টির ব্যবস্থা করে দিবে। সব শয়তানের সেলা চামুন্ডা যেগুলো আছে সবটিরে খবর দিছে, কয় তোরা সবাই মিলা মিশরের উপরে মেঘ বানাবি, উপরে থেকে সবটি একসাথে পেশাব করে দিবি। সব শয়তানে কত যায় মেঘ বানাইছে, মেঘ বানাইয়া সবটি একসাথে পেশাব করে দিছে। পেশাবের মধ্যে তোর আছে না নাই? কথা কয় না। এক জায়গায় আপনি 2 দিন পেশাব করে দেখেন, এখানে গাছটা পর্যন্ত কি হয়ে যায়? লাল হয়ে যায়, মারা যায়। আরে কি তোর? তার মধ্যে আবার পেশাবটা মানছেন না, পেশাবটা কার? কি অবস্থা! এমনি দুর্ভিক্ষ, তার মধ্যে শয়তান দিছে পেশাব করে। অবস্থা খারাপ। এদিকে দুর্গন্ধ, এদিকে ফসল যাওয়া ছিল, ওইগুলো আস্তে আস্তে সব। ফেরাউনের দরবারে জনগণ কয়, ফেরাউন রে, কেমন বৃষ্টি দিলা রে, এই বৃষ্টি দেওয়ার ঠিক তো না দেওয়াই ভালো ছিল। এমন বৃষ্টি দিলা রে, এই বৃষ্টির কারণে আমাদের ফসল তো যাও ছিল তাও মারা গেল, দুর্গন্ধে বাহিরে বের হওয়া যায় না। সুন্দর বৃষ্টি যদি না দিতে পারো তাহলে ক্ষমতা ছেড়ে দাও। কি করো? ক্ষমতা ছেড়ে দাও। এখন শয়তানের খোঁজে ফেরাউন। কারে খোঁজে? শয়তানের খোঁজে। শয়তান আর কই পাবে? শয়তান যে কোনো জায়গায় যে মানুষের শিরকের মধ্যে লিপ্ত করে দিয়া তারপরে নিজেই কয় ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, মানে আমি আল্লাহরে কি করি? ভয় করি, আমি আল্লাহরে ডরাই। তুমি তোমার আকাম করছো, তুমি করো, আমি ওটার মধ্যে নাই। এখন শয়তান আর আসে না কাজ দিয়ে। বৃষ্টি কই পাবে? বৃষ্টি দেওয়ার মালিককে আরো জোরে বলেন কে? বৃষ্টি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ।
পৃথিবীর কোনো কেউ বৃষ্টি দিতে পারে না। বৃষ্টি দেওয়ার ক্ষমতা একমাত্র কার হাতে? জোরে বলেন, আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ পাক পৃথিবীর কারো দেয় নাই। তার মধ্যে 1 নম্বর হলো কিয়ামতের জ্ঞান, 2 নম্বর হলো বৃষ্টির জ্ঞান। কারো দেয় নাই, একমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আর কারো কাছে কিয়ামতের জ্ঞান কারো আল্লাহ দেয় নাই। আজকে তো হওয়ার কথা ছিল, মুহররমের 10 তারিখ শুক্রবার গেল, হইছে? এর আগেও কয়েকবার যারা বৈজ্ঞানিক তারা ঘোষণা করছে কিয়ামত হয়ে যাবে। অনেক মানুষ যাদের বিশ্বাস ঠিক মতো নাই, তারা একবারে সব কিছু নিয়ে গোড়ায় গাড়াইয়া সব প্রস্তুতি গ্রহণ করা শেষ, কিয়ামত হয়ে যাবে। তারপর দেখা যায় কিয়ামত না, কিছুই না। কারণ কিয়ামতের জ্ঞান একমাত্র কার কাছে? আজকে মুহররমের 10 তারিখ শুক্রবার গেছে, তারপরও কিয়ামত হয় না। কিয়ামত কবে হবে, কখন হবে, এটা একমাত্র জানে আল্লাহ রাব্বুল আলামিন, আর কেউ জানে। যাই হোক আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, এই ফেরাউন এখন কি করবে? শয়তানরা খুঁজে পাচ্ছে না। এখন কি করবে? কোনো উপায় নাই, কারণ বৃষ্টির মালিক তো একমাত্র কে? এই ফেরাউন শেষ সবটি যখন হয়ে গেছে, আমার আল্লাহ প্রত্যেকটা দিন শেষ রাত্রে প্রথম আসমানে নেমে আসে। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ প্রত্যেকটা রাত্রে প্রথম আসমানে নেমে আসে। শেষ রাত্রিতে এসে আল্লাহ পাক বান্দারে ডাকতে থাকে। বান্দারে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা, আলা মুবতালান ফাউআফিয়া, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। প্রত্যেক দিন শেষ রাত্রে আল্লাহ পাক বান্দারে ডাকতে থাকে প্রথম আসমানে এসে, ও আমার বান্দারা, কে গুনাহ করছো রে? গুনাহ করতে করতে নিজ নফসের উপর জুলুম করে, অনেক জুলুম করে ফেলেছ। ঘুমের থেকে ওঠো, আমি আল্লাহর কাছে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে গুনার জন্য মাপ চাও, ক্ষমা চাও। আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে তোমারে নিষ্পাপ বানাইয়া দিব। আমার বান্দারা রে, কে ছরে রিজিকের অভাব, টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, বড় কষ্টের মধ্যে আছো, উঠো, ঘুমের থেকে উঠো। আমি আল্লাহর কাছে অভাব থেকে মুক্তি চাও, আমি আল্লাহর কাছে তুমি রিজিক চাও, আমি আল্লাহ তোমার হালাল ভাবে রিজিকের ব্যবস্থা করে দিব। কে আসরে অসুস্থতার মধ্যে হাসপাতালের বেডে কাতরাইতেছ, পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে, বিভিন্ন রকম রোগের মধ্যে আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে আছো, আমি আল্লাহর কাছে তুমি মুক্তি চাও রে। আমি আল্লাহ তোমার অসুস্থতার থেকে তোমারে মুক্তি দিয়া সুস্থতা দান করে দিব। অসুস্থতার মালিককে, সুস্থতার মালিককে, ধন দৌলতের মালিককে, গরিব বানানোর মালিককে, সন্তান দেওয়ার মালিককে, সব কিছুর মালিক হইল আল্লাহ। ওঠো, আমি আল্লাহর কাছে চাও। কিন্তু আমরা গাফেল। আমরা কি গাফেল? ফুটবল খেলা দেখার সময় ভাই, এই মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবে। আপনাদের ঢাকা কেমন জানি না, আমি মুফাসসলে দেখছি, মুফাসসল এলাকা আমাদের ওইদিকে দেখছি এই মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে। ফজরের নামাজও পড়ে না, অথচ ফুটবল খেলার জন্য ঠিকই সে 3টার সময় উঠছে। দুর্ভাগা, হতভাগা।
অ্যালার্ম দিয়ে রাখছে খেলা দেখার জন্য। ফজরের নামাজটা পড়তে পারে না, ফজরের নামাজ পড়েও না, কিন্তু খেলা দেখার জন্য ঠিকই উঠে। এর থেকে হতবাগা, এর থেকে দুর্ভাগা। আর আছে কপাল পোড়া, বলেন আছে, শেষ রাত্রে ওঠে না, আল্লাহরে ডাকে না, আল্লাহ ডাকে, আল্লাহর ডাকে সারা। ফেরাউন বড় চালাক লোক। ফেরাউন কি বড় চালাক, চালাক না হইলেও আসলে তরমুজের ব্যাপারী। আপনারা ইতিহাস দেখেন, ফেরাউন কি ছিল? তরমুজের ব্যাপারী, তরমুজ বেচত। এই তরমুজের ব্যাপারী মিশরের বাদশা ফেরাউন। হ্যাঁ, বাদশা হওয়ার আগে তরমুজের ব্যাপারী আছে। এরপরে আবার কিছুদিন কবরস্থানে যাইয়া সাদাবাজি করছে। কই যায় সাদাবাজি করছে? কবরস্থানে যা সাদাবাজি করে। লাশ দাফন করবার নিলে কই এটা কার লাশ? কয় মকের লাশ। কয় এখানে আমাকে আগে দেওয়ান লাগবো, এখানে কবর দিতে হইলে কিছু আমাকে দিতে হবে, এই জায়গায় মাটি দিতে হইলে এটা নিয়ম, টাকা দেওয়ান লাগে, আমার আগে টাকা দেওয়ান লাগবো, তারপরে লাশ দাফন করবার দিন। হইতে হইতে দেশের বাদশা মারা গেছে, এর কাছ থেকেও চান্দা চায়। মিশরের কি মারা গেছে? বাদশা উজিরে কয় যে এটা তো বিরাট ডাকাত। জ্ঞান না থাকলে তো এত বড় আকাম করবার পারে না। কবরস্থানেও সাদাবাজি শুরু করছে। ওর কি আছে? জ্ঞান আছে। তখন উজির দৈরা নিয়ে যাওয়ার বাদশা বানাই দিচ্ছে। এই ফেরাউন তরমুজের ব্যাপারী, আবার কবরস্থানে সাদাবাজ। কথা বুঝছেন? এই ফেরাউন মাথার মধ্যে অনেক বুদ্ধি। এবার ফেরাউন শয়তানরা খুঁজা পায় না, শয়তান তো নাই, যা কাম করছে আরো ধরা দিবনি। কথা কয় না, আরো ধরা দিব, যা কাম করছে ধরা দেয় না শয়তান। এখন ফেরাউন কি করছে? শেষ রাত্রিতে উঠে পাহাড়ের মধ্যে যাইয়া পাহাড়ের টিলার উপরে পা দিছে, পা আর মাথাটা দিছে নিচের দিকে। মাথা কোন দিকে? পা কার? ফেরাউন নিজেই। পা উপরের দিকে দিছে, মাথা নিচের দিকে দিছে। দিয়া মানে কষ্ট যত করবেন, চোখের পানি যত ছাড়বেন, আল্লাহর রহমত তত বেশি হবে আপনার উপরে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক বান্দার কান্না সহ্য করতে পারে। বান্দা যদি কান্দে, এটা যত বড় অপরাধী হোক আল্লাহ তারা মাফ করে দেয়, যত খারাপ লোক হোক। দেখেন ফেরাউন এত খারাপ খোদাই দাবি করছে, এরপরে যায় যখন পাহাড়ের উপরে পা দিয়া নিচে মাথাটা দিয়া কান্না আরম্ভ করছে। প্রভু পৃথিবীর কোন মানুষ জানুক আর না জানুক, আমি তো জানি, তুমি তো জানো। আমি তো খোদাই দাবি করছি, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা বলেছি, কিন্তু আমার তো কিছুই নাই, আমি তো বড় হুদা। আমি তো খোদা না, আমি বড় হুদা। হুদা মানে কিছুই না, খালি। আমি তো খোদা না, আমি বড় হুদা, আমার তো কিছুই নাই। এ প্রভু, আমি তোমার কাছে দুনিয়া চাই, আখিরাত চাই না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন ভাবে কোনোদিন কেউ দোয়া করবেন না, এমন ভাবে কেউ কোনোদিন কিছু মনে করবেন না। সব সময় আখিরাতকে প্রাধান্য দিবেন। দুনিয়া আমার যা দরকার তা হইলেই হইছে, আখিরাত হইল আমার আসল। আখিরাত কি ভাই? আখিরাত আমার আসল। আখিরাতের জন্য দোয়া করবেন, আখিরাতকে সামনে নিয়ে সব কাজ করবেন, দুনিয়ার সামনে নিয়ে কাজ করবেন না। তাহলে আপনি ফেরাউনের দলের লোক। ফেরাউনের দলের লোক যদি আপনি দুনিয়ার আগে রাখেন। এ প্রভু, আমি তোমার কাছে দুনিয়া চাই, আখিরাত চাই না। নাউজুবিল্লাহ বলেন। আখিরাত চাই না, দুনিয়া চাই। আমি খোদাই দাবি করছি, আমার অপমান করো না, অপদস্থ করো না।
আল্লাহ বৃষ্টি দেওয়ার ক্ষমতা আমার নাই, আমার আখিরাতের দরকার নাই, আমার দুনিয়ার মধ্যে দিয়া দাও। আল্লাহ গো, আমার অপমান করো না, মেহেরবানি করে বৃষ্টির ব্যবস্থা করে দাও। ফেরাউন আল্লাহর কাছে কান্নাকাটি করছে, আমার আল্লাহ ফেরাউনের কান্না কাটিয়ে এরপরে বৃষ্টির ব্যবস্থা করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পবিত্র পানি বৃষ্টি নাজিল করে দিয়েছে। আল্লাহর রহমতের বৃষ্টি যখন নাজিল করে দিল, দুর্ভিক্ষ দূর হয়ে গেছে, ফেরাউনের রাষ্ট্র সব কিছু সুন্দর হয়ে গেছে। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। ফেরাউন আল্লাহর কাছ থেকে চেয়ে দিয়েছে বৃষ্টি। ফেরাউন এত পাজি, তার দুনিয়া চাই, আখেরাত চাই না। এই ফেরাউন কয়, আমি তোমাদের জন্য দেখো সুন্দর রাস্তা বানায় রাখছি। মনে আছে না, ভুলে গেছে? কয় দেখো আমি যে সুন্দর রাস্তা বানায় রাখছি। আল্লাহ কয় যে তুই খালি নাম, তুই খালি আজকে নাম, তারপরে তোর রাস্তা বাইর করতেছ। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে ফেরাউনের ঘোড়া ছিল মর্দ ঘোড়া। কি ঘোড়া ছিল? মর্দ ঘোড়া ছিল। একটা মাদি ঘোড়া আল্লাহ পাক লোহিত সাগরের মধ্যে নামায় দিছে কুদরতি ভাবে। যখন নাকি মাদি ঘোড়া দেখছে, এই ফেরাউনের ঘোড়া পাগল হয়ে যায়, জাফাইয়া পড়ছে। ফেরাউন সহ তার পুরা গোষ্ঠীর দল একদম ডুবাইয়া পানির মধ্যে মারতেছে। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। এবার যখন পানির মধ্যে হাবুডুবু খাইতেছে, একবার ওঠে আবার নিচে যায়, একবার ওঠে আবার নিচে যায়, এইভাবে যখন হাবুডুবু খাইতেছে, আমার ভাইরা, ওই সময় ফেরাউন ডাক দিয়া বলে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় ফেরাউন হাবুডুবু খায় আর বলে, আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম, আমিও আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনি ইসরাইল যেই খোদার উপরে ঈমান আনছে, বনি ইসরাইল যেই খোদার উপরে ঈমান এনেছে, আমিও ওই খোদার উপরে ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমিও একজন মুসলমান। আমিও একজন মুসলমান। আমি ঈমান আনলাম ওই খোদার উপরে। বনি ইসরাইল যে খোদার উপরে ঈমান আনছে, আমি একজন মুসলমান। আল্লাহ কয় আল আন কররায়াত আল আন, এতক্ষণে তোমার ঈমান আনার সময় হয়েছে। ঈমান তো তোমার বহু আনার সুযোগ আমি দিছিলাম, কিন্তু তুমি ঈমান আনো নাই। এখন আমি আল্লাহর গজব দেখার পরে পানির মধ্যে হাবুডুবু খাইতেছো, দেখতেছো যে এখন আর বাঁচার কোনো পথ নাই। এখন তুমি কলমা পড়বার চাও, আমি তোমার ঈমান গ্রহণ করব না। আমি দেখা ঈমান মানি না। মনে থাকবো, দেখা ঈমান আল্লাহ মানে না। দেখা ঈমান দেখা হাবুডুবু খাইতেছে, পানির মধ্যে ডুবাইতেছে উঠাইতেছে। এই সময় কি করতে চায়? ঈমান আনতে চায়। আল্লাহ কয় আমি ওই ঈমান মানি না। আমাদের মধ্যে এমন ঈমানদার আছে, আমাদের মধ্যেও এমন ঈমানদার আছে। দেখবেন ঘরে পড়ে আছে 2 বছর যাবত 3 বছর যাবত একদিনও তওবা করার সুযোগ হয় না। আমাদের কথা বলতেছি যে আমরা যারা আমাদের মতো মানুষ অনেকে আছে ঘরে পড়ে থাকে, অসুস্থ চলাফেরা করতে পারে না। আছে না এরকম মানুষ ভাই?
বুড়া মানুষ ঘরে পড়ে আস তওবা করার সুযোগ হয় না। এইবার যখন একদম সে ডেক পারতেছে তার যখন মরছে মৌত শুরু হইছে গড়গড়া গলার মধ্যে শব্দ হইতেছে মানে রুহু বের হবে বাপ গড়গড় করতেছে। এই সময় এখন ছেলেরা কয় যে যা ইমাম সাহেবরে খুঁজা নিয়া কি কর ইমাম সাহেবরে খুঁজে নিয়া ইমাম সাহেবরে দা কি হবে এখন ওই বাবার অবস্থা তো ভালো না, বাবার একটু তওবা করায় দে। বাবার কি করায় দিবে ইমাম সাহেবরে খুঁজতে বাবা শেষ। কি কথা ঠিক নেবে ঠিক আছে না এমন ঘটনা? জোহরের নামাজের পরের ঘটনা, আসরের নামাজের সময় যায় কয় যে ইমাম সাহেব আপনি চাকরি নাই, আপনি আজকে মাগরিবের আগে যাবেন না। কে কয় যে আমার বাপে যে বিনা তবায় মারা গেল, আপনি কই আছিলেন? আমার বাবা বিনা তবায় মারা গেল, আপনি কই আছিলেন? ইমাম সাহেব হইল তার চাকর হারিকেন ধরে তার পিছে ঘুরবো, হের বাপের কখন তওবা করা লাগবো, তারপরে তওবা করাই দিব। কে যে 3 বছর যাবত যে সে ঘরে ফরে আছে, তুমি কি করছিলা? এখন ইমাম সাহেবের খোঁজো, এই 3 বছর তোমার ইমাম সাহেবের কথা মনে হয় নাই? কথা বলেন না কেন? রাগ করতেছেন? তুমি 3 বছর কি করছিলা, এখন ইমাম সাহেবের খোঁজো কেন? ওই সময় তোমার বাবার তওবা করাইলেও কোনো লাভ হইতো না। কেন এই সময় তোমার বাবার গড়গড়া শুরু হইছে, তোমার বাপের রুহুটা বের হয়ে যাবে বাপ ভিতরে গড়গড় করতেছে, কথা বলতে পারে না, একটা কইলে আরেকটা কয়। যদি তওবা করাবার গেছেও হুজুরে পাইছে, হুজুরে যায় হাতের মধ্যে ধরে কয় বলেন আমার সাথে আমি না তওবা করে না, আমি এখন জীবনে যৌবনে কি কোনো কথা বোঝা এটা তওবা কিছুই তো আপনি বলতে পারতেছেন। এই সময় তওবা কেন? এই সময়ের তওবা আর ফেরাউনের তওবা সমান। মনে থাকবে, তওবা করতে হবে হুঁশ জ্ঞান থাকতে, কথা স্পষ্ট থাকতে। এখন আপনি বলতে পারতেছেন না, কু করে ইয়ানে তওবা করে আনো ইমাম সাহেবের বানে ইমাম সাহেবের চাকরি রাখবো না। কি রাখ তার? ইমাম সাহেবের বেতন দিই না, কই থাকে? আমার বাপ মরে গেল তওবা ছাড়া। এই 2 বছর 3 বছর ঘরে পড়া তুমি কি করছিলা? কথা ঠিক না বে ঠিক? রাগ করতেছেন? আমার এই ফেরাউন পানির মধ্যে হাবুডুবু খায় আর আল্লাহর উপর ঈমান আনে। আল্লাহ কয় আমি দেখা ঈমান মানি না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের ডাক দিছে। কারে ডাক দিছে? জিবরাইলের ডাক দিছে, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, ওই যে বদমাইশ ফেরাউন কলমা পড়তে চায়, ওর ঈমান আমি এখন গ্রহণ করব না। তার কারণ ও আমার আযাব দেখছে, আমার আযাব দেখার পরে যারা ঈমান আনতে চায় আমি তাদের ঈমান গ্রহণ করি। ও জিবরাইল যাও, কাদা নিয়ে যাও, কাদা উঠাইয়া ফেরাউনের মুখ দিয়া বইরা দাও, ফেরাউন যেন কলমা পড়তে না পারে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। জিবরাইল কাদা নিয়া ফেরাউনের মুখ দিয়া ঢুকাইয়া দিছে। কাদা তো বুঝেন? এই কাদা ফেরাউনের মুখ দিয়া ঢুকাইয়া দিছে, আর কলমা পড়তে পারে না। কেন? দেখা ঈমান আনতেছে। আল্লাহ কয় যে দেখা ঈমান আমি মানি না, দেখা ঈমান আনতে। আমি আল্লাহরে দেখো নাই, ঈমান আনতে হবে। জান্নাত দেখো নাই, ঈমান আনতে হবে। জাহান্নাম দেখো নাই, ঈমান আনতে হবে। পুলসিরাত দেখো নাই, ঈমান আনতে হবে। সওয়াব দেখো নাই, ঈমান আনতে হবে। গুনাহ দেখো নাই, ঈমান আনতে হবে। এই সবগুলা না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমানদার।
আর দেখা বিশ্বাস করার নাম হলো ফেরাউন মার্কা বেঈমান। দেখা বিশ্বাস করার নাম ফেরাউন মার্কা। তাহলে ঈমান আনবো কি করে? জোরে বলেন কি করে? এইটাই বলতেছে আল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃতপক্ষে মুমিন, প্রকৃতপক্ষে ঈমানদার, প্রকৃতপক্ষে পরহেজগার তারাই রে যারা আল্লাহকে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে, পুলসিরাত না দেখে, মিজানের পাল্লা না দেখে যারা বিশ্বাস করে রে এরাই হলো আসল ঈমানদার। এরা কি আসল ঈমানদার? আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে, দেখা না। এই সব কিছু বিশ্বাস করতে হবে না দেখে, যেগুলার কথা এতক্ষণ বর্ণনা দিলাম। একটাও দেখা যায় না, কিন্তু বিশ্বাস করতে হবে। যাহা দেখি না তাহা বিশ্বাস করি না, এই কথা এটা বেঈমানের কথা। এই কথা বেঈমানের কথা। যাহা দেখি না তাহা বিশ্বাস করি না, এটা হলো বেঈমানের কথা। এটা কোনো ঈমানদারের কথা হতে পারে? এই জন্য আমার ভাইরা, আমরা এই গায়েবকে বিশ্বাস করব। এই সবগুলো হলো গায়েব। আল্লাহ নিজে গায়েব, জান্নাত গায়েব, জাহান্নাম গায়েব, পুলসিরাত গায়েব, মিজানের পাল্লা গায়েব, সওয়াব গায়েব, পাপ গায়েব, সবগুলা গায়েব। এই গায়েবগুলার অদৃশ্যের উপরে বিশ্বাস করতে হবে, তাহলে সে আমি ঈমানদার হতে পারবো। আমার ভাইরা, আগামী সপ্তাহে নামাজের আলোচনা আসতেছে। ওয়ায়ুকিমুনাস সালাহ, ওয়ায়ুকিমুনাস সালাহ। এরপরে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় দান করার ব্যাপারে আলোচনা। এই আয়াতের মধ্যেই আরো দুইটা আলোচনা আসবে। ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজের আলোচনা। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এরপরে 3 নম্বর হলো দানের ফজিলতের ব্যাপারে আলোচনা। আল্লাহ পাক যা দিছে এখান থেকে আল্লাহর রাস্তায় কি করতে হবে? ব্যয় করতে হবে। এই জন্য আজকে আর সামনে যাচ্ছি না। আল্লাহ পাক আপনাদেরকে, আমাকে, সকলকেই এই কথাগুলি বোঝার এবং মানার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।